বন্ধুরা, সঠিক নিয়মে জিমেল আইডি কিভাবে খুলবেন এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা একদম সঠিক নিয়মে খুব সহজে জিমেল বা গুগল আইডি বা ইমেল আইডি বা প্লে স্টোর আইডি খুব সহজে খুলতে পারবেন। তো জিমেল আইডি, প্লে স্টোর আইডি, গুগল আইডি এবং কিন্তু ইমেল আইডি, চারটি আইডি কিন্তু একই আইডি বা এই আইডিগুলোকে আমরা কিন্তু একই নামে বলে থাকি। তো কিভাবে খুলবেন সঠিক নিয়মে একটি জিমেল আইডি, চলুন আমি আপনাদের সেটাই দেখিয়ে দিই। তো সঠিক নিয়মে জিমেল আইডিটি খোলার জন্য আপনি কি করবেন, আপনি আপনার ফোন থেকে সর্বপ্রথম এই যে জিমেল অ্যাপটি রয়েছে এই জিমেল অ্যাপটি আপনি সর্বপ্রথম ওপেন করবেন। ওপেন করার পর এইখানে উপরে জিমেলের লোগোটি পাবেন, এইখানে একবার ক্লিক করবেন। তারপর নিচে থাকা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে গুগলের উপর ক্লিক করবেন। তারপর এই পেজে আপনি আপনার ফোনের স্ক্রিন লকটা দিয়ে ভেরিফাই করে নেবেন। তারপর এই পেজে ইমেল ওর ফোন নাম্বার দিতে বলছে। তো আমরা যেহেতু নতুন একটি জিমেল আইডি খুলবো, সেজন্য নিচে দেখুন একটি অপশন রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশনে ক্লিক করবেন। তারপর নিচে থাকা ফর মাই পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, তো এইখানে ফার্স্ট নাম দিতে বলছে এবং নিচে সার নাম দিতে বলছে। তো এখানে ফার্স্ট নাম এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনি যে নামে জিমেল বা গুগল অ্যাকাউন্টে খুলতে চাইছেন সেই নামটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো ফার্স্ট নামটা দেওয়া হয়ে গেলে নিচে সার নাম, এটা হচ্ছে অপশনাল, চাইলে আপনি সার নামটা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, এটা হচ্ছে অপশনাল। তারপর এখান থেকে নিচে নেক্সট এইখানে চাপ দিবেন। তারপর এই পেজে আপনার জন্ম তারিখ, মাস এবং জন্ম সালটা বসিয়ে দিতে হবে। তো এইখানে ডেটের জায়গায় ক্লিক করে আপনি আপনার জন্ম তারিখটা বসাবেন, ঠিক আছে। তারপর মন্থের জায়গায় ক্লিক করে আপনি এখান থেকে আপনার জন্ম মাসটা সিলেক্ট করবেন। তারপর মন্থের জায়গায় ক্লিক করে আপনি এখান থেকে আপনার জন্ম মাসটা সিলেক্ট করবেন। তারপর এইখানে ইয়ারের জায়গায় ক্লিক করে আপনি এখানে আপনার জন্ম সালটা বসিয়ে দিবেন এবং আপনার জন্ম সালটা এমন বসাবেন যাতে আপনার বয়সটি 18 বছরের থেকে বেশি হয়েছে সেরকম একটি জন্মসাল এইখানে বসিয়ে দিবেন। জন্ম সালটা বসানো হয়ে গেলে নিচে আপনার একটি অপশন পাবেন জেন্ডার, এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনি যদি মেয়ে হয়ে থাকেন সেই ক্ষেত্রে ফিমেল অপশনটা সিলেক্ট করবেন, আর ছেলে হলে এখান থেকে মেল অপশনটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ছেলে এখান থেকে মেল অপশনটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর নিচে থাকা নেক্সট এইখানে চাপ দিবেন। তারপর এই পেজটি ওপেন হবে। তো এইখানে আপনি যে নামে জিমেল আইডিটা বা ইউজার আইডিটা তৈরি করতে চাইছেন সেই নামটা লিখে দিবেন। তো এইখানে আপনি জিমেল আইডিটি তৈরি করার সময় যেগুলো ইউজ করতে পারবেন সেগুলো দেখুন নিচে দেওয়া রয়েছে। এখানে ইউজ লেটার, নাম্বার অ্যান্ড ফুল স্টপ, এগুলো ইউজ করে আপনি জিমেল আইডিটি বা ইউজার আইডিটি তৈরি করতে পারবেন। তো এখানে আপনি নামটা লিখে দিবেন। আর হ্যাঁ, এইখানে নামটা লেখার সময় কোনো রকম আপনারা স্পেস অর্থাৎ গ্যাপ ব্যবহার করবেন না, ঠিক আছে। এরকম কোনো স্পেস অর্থাৎ গ্যাপ ব্যবহার করবেন না, নামটা একটানা লিখবেন। তারপর নিচে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর যদি আপনার নামটা না নেয় সেই ক্ষেত্রে নিচে আপনাকে কয়েকটি ইউজার নাম সাজেস্ট করা হবে। আপনি চাইলে এই নামগুলোর মধ্যে থেকে যে কোনো একটা নাম নিতে পারেন। তো আমরা এই নামগুলো নিব না, আমরা নিজের মতো করে তৈরি করব। সেই ক্ষেত্রে আপনি নামটা লিখবেন। তারপর এখানে আপনি কয়েকটা নাম্বার ব্যবহার করবেন, ঠিক আছে। তো এখানে আপনি কয়েকটা নাম্বার দিবেন। তারপর যখনই আপনারা নেক্সটে ক্লিক করবেন দেখবেন যে আপনার নামটা কিন্তু নিয়ে নিয়েছে। তারপর এই পেজটি ওপেন হবে। তো এইখানে দেখুন ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড, এইখানে আপনার জিমেল আইডির জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। তো অবশ্যই আপনার পাসওয়ার্ডটি যেন স্ট্রং হয় সেরকম একটি পাসওয়ার্ড তৈরি করবেন। তো এখানে আপনি পাসওয়ার্ডটি এইভাবে দিবেন, কয়েকটা বড় হাতের লেটার দিবেন, তারপর কয়েকটা ছোট হাতের লেটার দিবেন, তারপর কয়েকটা সিম্বল দিবেন। এগুলো ব্যবহার করে মিলিয়ে মিশিয়ে আপনি 8 অক্ষর বা তার থেকে বেশি একটি পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন। পাসওয়ার্ডটি তৈরি করা হয়ে গেলে নিচে থাকা নেক্সট এই বাটনে চাপ দিবেন। তারপর যদি আপনি পাসওয়ার্ডটি গুগলে সেভ করতে চাইছেন সেই ক্ষেত্রে সেভ অপশনে এখানে ক্লিক করবেন অথবা নট নাও এইখানে ক্লিক করবেন। তো আমরা যেহেতু সেভ করব এই ক্ষেত্রে সেভ অপশনে ক্লিক করে নিচ্ছি। তারপর এখান থেকে নিচে নেক্সট এই অপশনে চাপ দিবেন। তারপর এই পেজে প্রাইভেসি এন্ড টার্মস, এই পেজে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, সবার নিচের দিকে চলে আসবেন। তারপর নিচে একটি অপশন পাবেন আই এগ্রি, এই অপশনে ক্লিক করবেন। তারপর এই পেজে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। কিছুক্ষণ অপেক্ষা করলেই আপনার দেখবেন যে জিমেল আইডিটা বা গুগল আইডি বা ইমেল আইডি আপনার কিন্তু তৈরি হয়ে যাবে। এই ভিডিওটা দেখে আপনি যদি নতুন একটি জিমেল আইডি বা গুগল আইডি তৈরি করতে পারেন তাহলে এই ভিডিওটাতে একটি লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।